মাল চুরি হয়ে গেছে বা ডেকোরেশন চুরি হয়ে গেছে, আমাদের মূলত দুঃখ এখানে না। দুঃখ হলো আমরা চাইলাম কি আর পেলাম কি, আমাদের মনের কষ্ট ক্ষোভ। আমরা আপনাদের কাছে টাকা ফেরত চাওয়ার জন্য মূলত আপনাদেরকে ডাকি নাই। আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হইলো যে আমরা করলাম কি আর আমরা পেলাম কি, আমরা চাইছিলাম কি আর আমাদেরকে দিলেন কি। আমরা এই ক্ষোভ থেকে আপনাদের কাছে ডাইকা আমাদের মনের দুঃখটা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা দেখতাম পারাম সুবিধ বাজার পয়েন্ট যে আকর্ষণ সবসময় আপনারা খাবার কিনতা, সেই আকর্ষণে কিন্তু হঠাৎ করে হামলা। আসলে কিভাবে হামলা হইলো, কোন দিন হামলা হয়েছে, এই বিষয়টা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করুন। রাজনীতি দল কোনো রাজনীতি দল করি না। আমার ছাত্র ভাইদের উপরে যখন গুলি চালানো হয়েছে তখন আমি আর সহ্য করতে পারি না, তো এই জন্য আমি রাজপথে যেভাবে পারছি, ঠিক আছে, আমি ছাত্রদের পক্ষে আন্দোলন, ছাত্রদের পক্ষে আমি এই বড় বড় লিডার যারা ছিল তারা এক পর্যায়ে আমার অনেক ছবি দেখা তারা আমার জমি রাখায় নাম দিতে চাইছিল। আমি এটা কিছু কিছু মানুষের তখন নিজের কাছে আমার কাছে খুবই দুঃখজনক লাগলো যে কাদের জন্য আজকে আমি এই বিজয় নিজের জীবন বাজি রেখে আজকে আন্দোলনে নামছি। কোনো ব্যবসায়ী কোনোরকমভাবে নামে নাই, আমার ছবিগুলো ছিল। আমি এই সুবিধ বাজার আন্দোলনে ছিলাম, মিতালি রেস্টুরেন্টের ভিতরে তালাবদ্ধ হয়ে মানুষ ভিতরে ছিল কিন্তু কেউ বের হয় নাই। আমি পুলিশের সামনে ডাইরেক্ট আমি সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আমার প্রতিষ্ঠানে প্রায় অনেক ক্ষতিকর হয়ে গেছে, যেটা বলে বুঝাইতে পারবো না। শিক্ষার্থীদের পাশে যে দাঁড়িয়েছিলেন, আসলে ওই সময় আসলে আপনি কোন চিন্তাধারা বা আপনার বিবেকের কি তাড়নায় আপনি দাঁড়িয়েছিলেন? ওই যে একটা কথা, আমার ভাইয়ের ছাত্রের উপরে গুলি, এটা আমি সহ্য করতে পারি না, এটা আমি সহ্য করার মতো না, এই জন্য আমি তাদের পক্ষে দাঁড়াই জীবন বাজি রাখি। আপনার এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার বা ক্ষতি ক্ষতি হয়েছে? আমার এখানে শুনছি সমস্ত মাল লুট করে ফেলছে, ঠিক আছে, আর ক্ষতি হবে প্রায় 50-এর কাছাকাছি, 50 লাখের কাছাকাছি। কোনো মাল পণ্য কোনো ডেকোরেশন ঠিক আছে নাই, কোনো কিছু আমরা নাই। কিছুই যাই নাই, আমরা তো দেশ থেকে এটা আশা করি নাই। এর জন্য তো আর আমরা যুদ্ধ করি নাই। কাউকে চিনতে পেরেছেন কিনা? না, আমরা চিনতে পারি না, আমার মন ভেঙে গেছে, মন ভেঙে গেছে, এই জন্য আমি আর এটা এই যে আজকে আমি আসলাম, মনটা খুবই খারাপ লাগছে আমার এটা শুনে। সর্বশেষ কোনো আইনি পদক্ষেপ বা আপনার পক্ষ থেকে কোনো কিছু? এখন আমি এটা ছাত্রদের মাধ্যমে এটা স্বাধীন হয়েছে, আমি চাই ছাত্রদের পক্ষে যেহেতু আমি জীবন বাজি রেখে লড়াই করছি এই জিন্দা বাজার থেকে, ঠিক আছে, হ্যাঁ, আমি ছাত্রদের মাধ্যমে এই বিচারের দাবি জানাই। ছাত্রের কোনো শিক্ষার্থী বা ছাত্রদের যারা সমন্বয় ছিল তাদের সাথে যোগাযোগ করেছেন? না, কারোর সাথে যোগাযোগ করি নাই, অবশ্যই ভিডিও দেখে তাদের সাথে আমি মানে যোগাযোগ করবো, সিলেটে যারা ছিল তাদের সাথে যোগাযোগ করবো। ধন্যবাদ। আমরা কিছু বলতে চাচ্ছি আমরা আমরা যে এত কষ্ট করে আন্দোলন করলাম, আমাদের কি এই প্রতিদানের আশায় আমরা আন্দোলন করছিলাম কিনা, আমরা কি এই ধরনের আশা করেছিলাম কিনা? আমাদের আশেপাশে বহু ব্যবসায়িক ছিল, কেউ আসেনি। আমার বন্ধুকে রাতের পর রাত বলছি, বলতে এদিক থাকিস না ওদিক থাকিস না, আজকে তার অর্ধ কোটি টাকার ক্ষতি। আমরা তো অত বড় ব্যবসায়িক না, আমরা তো কোনো দলের প্রতিনিধি না, আমরা নিরীহ মানুষ, আমরা নিরীহভাবে বেঁচে থাকতে চাই, আমরা 4টা ডাইল ভাত খাইতে চাই, আমরা চাই বাংলার সকল মানুষ সুস্থভাবে বাঁচুক, শান্তিতে চলাফেরা করুক। তো আমাদের উপরে কেন এই হামলা? আমাদের অপরাধটা কি? আমরা কি ক্ষতি করেছিলাম যার কারণে আমাদের এত বড় ক্ষতি করা হলো? আমার জনগণের কাছে এই দাবি, শিক্ষার্থী ভাইদের কাছে আমার এই আকুল আবেদন যে আমি কি পাপ করেছিলাম যার শাস্তি হিসাবে আমার এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল। আপনাদের কাছে এই দাবি নিয়েই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ভাই বারাকান্ত মল, এই যে প্রতিষ্ঠানে আজকে অতজন কর্মচারী এই ব্যক্তির মাধ্যমে আমরা চলতেছি, প্রায় 50 জন কর্মচারী। আজকে যে প্রতিষ্ঠানে ভাঙা হয়েছে, আপনার এই প্রতিষ্ঠানে মাল লুট করা হয়েছে, যেই ব্যক্তি ছাত্রদের জন্য জীবন বাজি রেখে আমরা সচক্ষে দেখছি, জীবন বাজি রেখে এখন কি বাসাতেও ঘুমাইতে পারে না, অন্য জায়গায় যে লোকটি রয়েছে ওনাকে বাসার তল্লাশি করা হয়েছে পুলিশে ভাই, কিন্তু আজকে তারই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান লুট করা হয়েছে। এটা তো বড় শিক্ষার্জনক ঘটনা। আপনার ছাত্র ভাই যারা আছেন বা যারা প্রতিনিধি আছেন, আমরা এই বিষয়টা আপনারা দেখবেন বা আগামীতে যারা এখানে যারা আছেন তাদের মাধ্যমে আশা করি একটা সলিউশন আমরা পাবো। এই যে আকর্ষণ এই যে বাংলাতে রয়েছে, এখানে প্রায় 18 লক্ষ টাকা মালামাল ছিল, 50 লক্ষ টাকা মালামাল ছিল, আজকে একটা মাল নাই, কিচ্ছু নাই। অতএব আপনার সব শেষ, কিচ্ছু নাই। ওই ব্যক্তি তো মানবতার তালাক কে দিয়েছে? এখন তালাটা কে দিয়েছে এটাও জানি না, তো পাশাপাশি শুনছি তালা ঘুরিয়ে দেবো, আর যারাই তালা দিয়ে রাখছে পরবর্তী
দেওয়ার পরে সর্বশেষ আপনার পক্ষ থেকে কি বলার আছে সিলেটবাসীর এই উদ্দেশ্যে ব্যক্তি শিক্ষার্থীদের মানবতার উদ্দেশ্যে? ফেরিওয়ালা। আপনারা জানেন সিলেটের কয়েকটা ওনার শোরুম আছে, একটা হলো শাহিদকে, আমরা সেখানে কম দামে যাতে সর্বনিম্ন মানুষ সবাই কিনতে পারে, আমরা সর্বনিম্ন কম দামে সিলেটবাসীর জন্য কাপড় দিচ্ছি উনি। আজকে সেই কম দামে কাপড়গুলা মানুষের পাশে দাঁড়ানোওয়ালা ব্যক্তির প্রতিষ্ঠানে ভাঙচুর করবে, এই হিংসতা কেন এই ব্যক্তির? আমরা চাই এটা সুস্থতা তদন্তের মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানে যদি কন্যাদার আছেন ওনার এই ক্ষতিপূরণ কিছু হইল যাতে এটা চেষ্টা করে সবাই মিলে যেন। ধন্যবাদ। ভাই আমি আপনার সেটা বিষয় জানতাম চাই, এই যে মাহা যে কনভেনশন হাউস যেটা, সেই মাহার মালামাল কিন্তু মাইকিংয়ের পরে কিছুটা ফেরত দেওয়া হয়েছে। আপনি কি মাইকিং করবেন কিনা বা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করবেন কিনা? এটা মাইকিং করলে এটা আসলে যে ফেরত আসবে এই ফেরতে কোনো কাজে আসবে না, সব কিছু নিয়ে গেছে, কয়জন আর ফেরত দেবে? এই জন্য এটার প্রতি আর মানে করতেছি না। আমাদের মূলত